ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ ইকো দাল ইকো রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য আজো রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজো রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরবানি তাদের কবুল হবে যারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েতের পথে নাই। আমাদের দেশে আরেকটা রেওয়াজ আছে, কোরবানি আসলে মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে ট্রাকের উপরে গরু, সাথে খাসি, আবার চাল ডাল তেল মশলা পাতি সব দিয়া পাঠাইতে হয়। এটা অনেকে শখের বশে করে, আবার অনেকে জুলুমের শিকার হয়ে করে। আপনাদের এই দেশে আছে নাকি এগুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই ধরনের কোন শখ যদি আপনার থাকে আপনি গোপনে দেন, ট্রাকে করে রাস্তায় দেখায়া দেখায়া পাঠায়েন না। কারণ আপনি যখন পাঠান সেটা দলিল হয়ে যায়, আরেকজন খোঁটা দিয়ে বলে অমুকের ঘরে এমন দিছে, তোমার বাড়ি থেকে দেয় না কেন? ওই মেয়ে একটা আল্লাহর নেয়ামত আপনার ঘরে গিয়েছে, সেটা কোনো ডাচ বাংলা ব্যাংকের এটিএম ভূত যায় নাই যে তাকে টর্চার করে করে গরু নিবেন, খাসি নিবেন, আম নিবেন, কাঁঠাল নিবেন। এই যৌতুক হলো একটা আজিমুশ শান ভয়ঙ্কর জুলুম। ঠিক কিনা কথা জোরে বলেন।